হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি মিশুস ফুড ফ্লেভার থেকে। আজকের এই ব্লগটি একেবারে ভিন্ন রকম। আমরা অলরেডি বাসা থেকে বের হয়েছি বাংলাদেশের দ্বিতীয় বিমানবন্দর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে। আর এই বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, আমরা নিজেরা কিন্তু কোথাও যাচ্ছি না। আমরা এই বিমানবন্দরে যাচ্ছি আজকে আমার বোন এবং বোনের ছেলে ওমরা করতে যাচ্ছে, আর ঠিক তাদেরকে একটু এগিয়ে দিতেই যাচ্ছি। বিমানবন্দরে সবাই একসাথে একই গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু সমস্যার কারণে আমরা আলাদা করে যেতে হচ্ছে। তো বিমানবন্দরে যাব, আর বিমানবন্দরের সৌন্দর্য এবং এর কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই আমাকে করতে হবে। আর তার জন্যই আজকের এই ব্লগটি। সাথে কিন্তু আরও কিছু সুন্দর জায়গায় রয়েছে, সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখার সময় একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রয়েছেন আপনাদের কাছেও রিকোয়েস্ট হলো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো অলরেডি আমরা বিমানবন্দর যাওয়ার পথে চলন্ত গাড়ি থেকে আমি চারপাশের যে সৌন্দর্যগুলো চোখে পড়েছে তা আমি এই ক্যামেরা তুলে ধরেছি। দেখুন, এর পাশে কিন্তু সুন্দর সুন্দর ঝাউ বাগানের পাশেই কিন্তু রয়েছে বিচ। আর এই বিচে বড় বড় জাহাজ, নৌকা, ট্রলার অনেক কিছুই চোখে পড়ছে। তো যেটুকু সম্ভব হয়েছে আমি চলন্ত গাড়ি থেকে এগুলোকে ক্যামেরাবন্দি করেছি। তো আশা করছি আপনারা কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকবেন। রয়েছে অনেক কিছু জানার। আমরা অলরেডি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামে এসে পৌঁছেছি। আপনাদেরকে আগে থেকে বলে রাখি, এর কিন্তু পূর্বের একটি নাম ছিল, তা হলো এম.এ. হান্নান বিমানবন্দর। কিন্তু 2005 সালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে শাহ আমানত বিমানবন্দর। এটি আধুনিক একটি বিমানবন্দর, আর এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। পতেঙ্গা কম বেশি আমরা অনেকেই চিনে থাকি। এত সুন্দর এবং এত মনোমুগ্ধকর একটি জায়গায় এই বিমানবন্দরটি করা হয়েছে যে কারো দেখার সাথে সাথে মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর একটি জায়গা। পাশেই কিন্তু রয়েছে পতেঙ্গা নেভাল বিচ। ওই সম্পর্কেও আমি আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। তবে আগে যেখানে এসেছি অর্থাৎ বিমানবন্দরে যেহেতু প্রবেশ করেছি, আমি বিমানবন্দর সম্পর্কে যতটুকু জানি ঠিক ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো অলরেডি আমরা অপেক্ষা করছি, আমার আপু বোনের ছেলে ওরা আসবে। তো আমরা কিছুটা পায়চারি করার পরে দেখলাম অলরেডি এরা এসে পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন কালো বোরকা পরা, এটা হচ্ছে আমার আপু। আর আমার হাজব্যান্ডের সাথে যে ছেলে আছে ও হচ্ছে আমার বোনের ছেলে অর্থাৎ বিজু। তো সবাই অলরেডি মালামাল গাড়ি থেকে নামিয়ে নিচ্ছে আর সব কিছু গুছিয়ে নিচ্ছে, কারণ তাদের অনেক দেরি হয়ে গিয়েছে। ওদের ফ্লাইট হচ্ছে 5:45, তো যার কারণে এর আগেই তারা ভেতরে প্রবেশ করবে। তো এর মধ্যেই কিন্তু আমরা আপুর কাছ থেকে বিদায় নিয়েছি। আপু অনেক কান্না করছে, আপুর ছেলেও কিন্তু মনটা খারাপ করে ফেলেছে, কারণ তারা 1 মাসের ট্যুরে যাচ্ছে ওমরা করতে। তো যাই হোক, এখন সবাই সবার কাছ থেকে বিদায় নিয়েছি। এরই মধ্যে আমরা তাদেরকে বিদায় দিয়ে আমরা বের হয়ে আস্তে আস্তে সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন যেখানে যাব, তো আমরা এখন যাচ্ছি পতেঙ্গা নেভাল বিচে। এটি কিন্তু এই শাহ আমানত বিমানবন্দরের সংলগ্নেই আছে। তো যার কারণে ভাবলাম যেহেতু বিমানবন্দরে এসেছি, পাশেই এত সুন্দর নেভাল বিচটি কিভাবে দেখে না যায়। আর তার জন্যই আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি পতেঙ্গা নেভাল বিচটি দেখার জন্য। এখানে আসার পর তো দেখে অবাক হয়ে গেলাম যে এই নেভাল বিচে অলরেডি কাজ চলছে, অর্থাৎ এখানে মেরামতের কাজ চলছে। অনেক কিছু নতুন করে এরা স্থাপনা করছে।
যার কারণে সব কিছু অ্যাব্রো থ্যাব্রো হয়ে পড়ে আছে। আমি এখানে নেভাল বিচের পাশে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিলাম। পাশেই দেখেছি অনেক বড় একটি জাহাজ, যেটা আমি অলরেডি ক্যামেরাবন্দি করেছি, আমার ছেলে ভিডিও করছে। তো শহরের কোলাহল ছেড়ে মুক্ত বাতাস উপভোগ করতে চলে এলাম এই পতেঙ্গা নেভালে। আসলে আগে আরও অনেক বেশি সুন্দর ছিল, হয়তো সামনে আরও বেশি সুন্দর করার লক্ষ্যে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে জাহাজ, নৌকা ও কর্ণফুলীর মোহনায় সত্যি মুগ্ধ করার মতো একটি পরিবেশ, যে কারোই কিন্তু মনটা ভালো হয়ে যাবে। পরন্ত বিকেলের অফুরন্ত সৌন্দর্যে ভরপুর এই নেভাল বিচটি। এই বিচে মানুষ দলবদ্ধ হয়ে আনন্দ করতে চলে আসে। আর কিন্তু এখানে রয়েছে ছোট ছোট খাবারের দোকান, যেখানে পাওয়া যায় কাঁকড়া ভাজা, এরপর ছোট ছোট পেঁয়াজি, চনা বুট, অর্থাৎ ঝাল জাতীয় যত খাবার রয়েছে সব কিছু পাওয়া যায়। আমার ছেলেও তো এই ধরনের পরিবেশে এসে খুব আনন্দ উপভোগ করে। সেও অলরেডি দাঁড়িয়ে সাগরের সৌন্দর্য দেখছে। এরপর দেখছি বড় সেই জাহাজটি, এখানে রয়েছে এর পাশেই আরও ছোট ছোট জাহাজগুলো। সব কিছু মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য আমরা উপভোগ করছি। তো এত সুন্দর এবং এত মুগ্ধকর একটি পরিবেশ একা একা হজম করব তা কোনোভাবেই কিন্তু মানতে পারছিলাম না। আর তাই তো আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের এত সুন্দর মনোমুগ্ধকর এই ব্লগটি। আমার ছেলে একনিষ্ঠভাবে বাদাম খাচ্ছিল আর সৌন্দর্যটুকু উপভোগ করছে। তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে।